আমরা মুসলমান, আমাদের ধ্যানের মধ্যে সব সময় থাকার কথা আরবি মাসের তারিখগুলো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার একজন ভাইকে যদি জিজ্ঞেস করি আজকে আরবি মাসের কত তারিখ, বা আজকে আরবি মাসের কততম জুমা, জিলহজ মাসের পরে কি মাস, জিলহজ মাস কততম মাস, বলতে পারবে না। কিন্তু যখন জিজ্ঞেস করব একটু ইংরেজি মাসগুলো বলো না বাবা, বাংলা মাসগুলো বলো না বাবা, একাধারে এক নিঃশ্বাসে বলে দিবে, আছে না নাই? কিন্তু আরবি মাসের কথা বললে এটা আসলে নেচারের কারণে, পরিবেশের কারণে, এনভায়রনমেন্টের কারণে এটা আমাদের চেঞ্জ করতে হবে। আমাদের সর্বপ্রথম আমাদের মাইন্ডে রাখতে হবে আমরা মুসলিম পরিবারের সন্তান। এখানে কি অন্য পরিবারের কেউ আছে নাকি? হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ কেউ আছে এখানে? সবাই তো মুসলমান। মাথায় রাখতে হবে আমরা মুসলমান ঘরের সন্তান। একটা বছর আমাদের থেকে, আমাদের হায়াত থেকে চলে গিয়েছে। আজকে জিলহজ মাসের আখেরি জুমা শেষ, আগামী জুমা থেকে মুহররম মাসের প্রথম জুমা দিয়ে শুরু হবে আবার বছর। অথচ আমার ভাইয়েরা হ্যাপি নিউ ইয়ার ইংরেজি মাসের জানুয়ারি 1 তারিখ 31st নাইট ডে, যেটাকে 31 ডিসেম্বরটা পালন করার জন্য আমার ভাইয়েরা কক্সবাজার চলে যায়, বিভিন্ন যেখানে ঘোরাফেরা করা যায় এমন জায়গায় চলে যায়। ওই রাত থেকে উদযাপন করে দিন থেকে স্বাগত জানায়। বাংলা মাস আসলে বাংলা মায়ের সন্তানরা, বোনেরা, তারা পান্তা ইলিশ দিয়ে বাংলা মাসকে স্বাগত জানায়। কিন্তু আরবি মাস কোন দিকে আসে কোন দিকে যায় খবর নাই। কথা বলেন ঠিক কিনা? এটা আমাদের চেঞ্জ করার দরকার আছে না নাই? আছে। একটু চিন্তা করুন, একটা বছর কি করেছি, একটা বছর পার করে দিলাম, কি কাজে আমার হায়াতটা গিয়েছে? মানুষের সমালোচনায়, মানুষকে ক্ষতি করায়, আমার ভাইকে আঘাত করায়। একটু চিন্তা করুন, পরিবর্তন আনতে হবে, নিজেকে চেঞ্জ করতে হবে। একটা বছর পার করে দিয়েছেন, হয়ে গিয়েছে, গত হয়ে গিয়েছে। আল্লাহ বললেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তওবাকারীদের পছন্দ করেন। তওবা করবেন বাবা, পবিত্রতা অর্জন করবেন। এটার কারণে আপনি আল্লাহর দরবারে প্রিয় বান্দা হয়ে যাবেন, প্রিয় বান্দা হয়ে যাবেন। শুধুমাত্র সেখানে শেষ নয়, আপনার আমলনামা থেকে আল্লাহ গুনাহগুলো মুছে দিতে পারেন। আপনি একটু আগে পৃথিবীর জমিনে সবচেয়ে বড় গুনাহগার ছিলেন, কিন্তু আপনি যখন আল্লাহর দরবারে তওবা করে দিয়েছেন, আল্লাহ একটা বছর চলে গিয়েছে, আল্লাহ বুঝতে পারি নাই, আল্লাহ আপনি তো ক্ষমাশীল, আপনি তো তওবা পছন্দ করেন, আল্লাহ তওবা করছি। আজকের জুমার মধ্যে আমরা সবাই তওবা করব, করতে রাজি আছি না নাই? আমাদের সব গুনাহ মাফ করতে পারেন একজন, তিনি কে? এই মুহররম মাস আসতেছে। আমার রাসূল পাকের জামানার আগে এই মুহররম মাস ছিল না। এই যে আমরা যে আরবি মাস গণনা করছি, এই যে তারিখ গণনা করছি, এটা ছিল না। তার আগে খ্রিস্টাব্দ ছিল। কি ছিল বাবা? খ্রিস্টাব্দ ছিল। আমার রাসূল পাক দুনিয়া থেকে বিদায় নিলেন। ঘটনাটা খেয়াল করবেন, মুহররম মাস কিভাবে এসেছে জানার দরকার আছে না নাই? আবার দাঁড়িয়ে বলবেন হুজুর এই ওয়াজ তো খুতবার মধ্যে নাই, এমন বলবেন নি কোনো? সবসময় খুতবা ফলো করা যাবে না, খুতবা তো রেডি করা ওয়াজ। আর আমি যদি রিসার্চ করে যদি একটা কথা বলি, কোনটা বললেন আপনাদের কাছে? মুহররম মাস কিভাবে এসেছে আমাদের কাছে, কেমনে এসেছে? আমার রাসূল পাক দুনিয়া থেকে বিদায় নিলেন, 17 বছর পার হয়ে গেল। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে পর্দা করলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন আমল চলমান। এমন সময়ের মধ্যে বসরার গভর্নর আবু মুসা আল আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার হযরত ফারুকে আজমের কাছে একখানা চিঠি লিখলেন। ফারুকে আজম অর্ধ পৃথিবীর শাসনকর্তা, ইসলামের ইতিহাসের দ্বিতীয় খলিফা, আপনাকে বলছি, আপনার কাছে একটা বিনীত অনুরোধ। আমরা যে ঘটনাকে কেন্দ্র করে যে সাল গণনা করছি, এটা আমাদের জন্য খুব বেশি উপকারে আসছে না। আপনাদেরকে বোঝাই, যখন আরবি তারিখটা ছিল না, তখন তাদের দিনটা কিভাবে গণনা করা হতো। সাপোজ আমার রাসূল পাক হিজরত করলেন, তাহলে গণনা করা হতো হিজরতের পরে 1 মাস, হিজরতের পরে 2 মাস, হিজরতের পরে 1 বছর, হিজরতের পরে 2 বছর। বা বদরের যুদ্ধে আমার রাসূল পাক বিজয় দান করলেন, তখন সালটা গণনা হতো বদর দিবসের 1 বছর পরে, বদর দিবসের 5 মাস পরে, এইভাবে গণনা করা হতো। আবু মুসা আল আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
ফারুক আজম, আমাদের একটা সাল, আমাদের একটা তারিখ টাকা দরকার। তখন আমার ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যে ঘটনা ভিত্তিক যে আমরা ইসলামের ইতিহাসে আরবিরা যেটা সাল গণনা করত ওইটা বিলুপ্ত করে দিলেন। এরপর একটা মজলিস ডাকলেন, সকল সাহাবায়ে কেরামরা যারা আমার রাসূল পাকের সহচর ছিলেন, মান্যগণ্য সাহাবায়ে কেরামরা সবাই আছেন। ফারুক আজম এই প্রস্তাবটা তিনি উপস্থাপন করলেন। আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আমার কাছে একটা চিঠি এসেছে। তিনি আমাকে বলেছেন আরবি সাল গণনা করার জন্য, আরবি সাল প্রবর্তন করার জন্য আপনাদের কি মতামত? সবাই সেখানে মতামত দিলেন। এবার আসলো কখন থেকে আরবি সালটা গণনা করা হবে, কখন থেকে? তখন কিতাবের মধ্যে আছে, তখন সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। এ ফারুক আজম, আমার একটা মত আছে এই বিষয়ে। কি মত আপনার? মতটা হচ্ছে রাসূল পাক যখন দুনিয়া থেকে বিদায় নিলেন ওই মুহূর্ত থেকে আমরা হিজরি সনটা, আমরা আরবি সনটা আমরা গণনা করতে পারি। আরেকজন হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও দাঁড়িয়ে গেলেন। ফারুক আজম, আমার একটা মত আছে। কি মত? নবুয়তের বছর থেকে, যখন থেকে আমার রাসূল পাক নবুয়ত পেয়েছেন ওই মুহূর্ত থেকে আমরা চাইলে আরবি সালটা গণনা করতে পারি। আবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আমার রাসূল পাকের জামাতা, আমার হযরত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী ইমাম হাসান হুসাইনের পিতা হযরত আলী হায়দারি দাঁড়িয়ে গেলেন। ফারুক আজম, আমার একটা মত আছে। ইয়া আলী, আপনার কি মত একটু বলেন। তখন হযরত আলী বলতে লাগলেন, আমার মতটা হচ্ছে যখন থেকে আমার রাসূল পাক আল্লাহর নির্দেশে মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, যখন থেকে আমার রাসূল পাক মক্কা থেকে মদিনায় 70 জন সাহাবা নিয়ে হিজরত করলেন, তখন থেকে ইসলামের ইতিহাসে নতুন সূর্য উদিত হয়েছিল। আপনারা জানেন আমার রাসূল পাক মক্কার মধ্যে অনেক বেশি কষ্ট করেছেন, মক্কার মধ্যে নিজের হায়াতটাকে ইনভেস্ট করেছেন, মক্কার মধ্যে নিজের সময়টাকে ইনভেস্ট করেছেন, ইসলামের জন্য ইনভেস্ট করেছেন। এই ইনভেস্টের ফলটা পেয়েছেন আমার রাসূল মদিনায়ে মুনাওয়ারায় গিয়ে। সুবহানাল্লাহ। মদিনায়ে মুনাওয়ারায় যখন গেলেন ওই মুহূর্ত থেকে হিজরতের সালটা গণনা করার জন্য হযরত আলী বললেন, সবাই হযরত আলীর এই মতটাকে গ্রহণ করলেন। এরপর থেকে হিজরি সন এভাবে গণনা করে করে এই পর্যন্ত এসেছে। এখন কিতাবের মধ্যে আছে, আপনি ইংরেজি মাস মনে রাখেন সওয়াব নাই, মনে না রাখেন গুনাহ নাই। বাংলা মাস, বাংলা তারিখ আপনি মনে রেখেছেন, কোনো সওয়াব নাই, কোনো কিতাবের মধ্যে নাই। বাংলা সাল গণনা করলে, বাংলা সাল মনে রাখলে সওয়াব হবে, বাংলা সাল মনে না রাখলে গুনাহ হবে, কোনো কিতাবে নাই। কিন্তু কিতাবের মধ্যে আছে, আপনি যদি আরবি মাস যদি আপনার মনে না থাকে, অর্থাৎ যেটা আরবি মাসটা মনে রাখা ফরজে কিফায়া। কি বলেছি বাবা? ফরজে কিফায়া, জানাজার নামাজের মতো পুরো এলাকার মধ্যে কমপক্ষে একজনের মনে রাখতে হবে। কয়জনের বাবা? একজনের মনে রাখতে হবে আরবি সালটা, আরবি তারিখটা। যদি একজনেরও মনে না থাকে তাহলে সবাই গুনাহগার হবে, সবাই গুনাহগার হবে। এবার বলেন, আরবি মাস, আরবি তারিখ আমাদের জানা, আমাদের সব সময় স্মরণে থাকার দরকার আছে না নাই? আছে।